মুনমুন পাখি আসলে খুব অলস পাখি ছিল। জঙ্গলের সব পশু পাখি আর জানোয়াররা ওর ব্যাপারে ভালো করেই জানতো। ও কয়েকদিন ধরে গর্ভবতী ছিল আর এখন ওর ডিম পাড়ার সময় এসে গেছে। মনে হচ্ছে যখন তখন ডিম পাড়তে পারি, কিন্তু আমার কাছে তো ঘর নেই কোনো। কি করি এবার? এটা বলে মুনমুন পাখি হাওয়ায় উড়ে যায়। বুলবুল বোন, কেমন আছো? ভালো আছি মুনমুন, তুমি বলো। আমি তো বেশ, তবে কিছুক্ষণের মধ্যে ডিম পাড়তে পারি। আমার কাছে তো আমার ঘরও নেই। তোমার বাসায় তো অনেক জায়গা, তুমি যদি বলো তাহলে তোমার বাসায় আমি ডিম পাড়তে পারি। এই কথায় বুলবুল স্পষ্ট বলে, না না, আমি এটা দেব না। আমিও তো নিজে ডিম পারবো। এখন যদি আমি বাসা তোমায় দিয়ে দিই, তাহলে আমার সময়ও তোমার মতো আমি এদিক ওদিক ঘুরে বেড়াবো। এটা শুনে মুনমুনের মুখ উদাস হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। তারপর কিছুক্ষণ ওড়ার পর ও টিনু পায়রার কাছে যায় আর বলে, টিনু পায়রা, আমি না খুব বিপদে আছি, আমায় একটু সাহায্য করো। কি সাহায্য মুনমুন পাখি, বলো আমায়। আসলে আমি যে কোনো সময় ডিম পাড়তে পারি, আর আমার তো কোনো বাসা নেই। তোমার বাসা তো বাকি পাখিদের থেকে বড়, তো তোমার বাসায় আমাকে ডিম পাড়ার অনুমতি দাও না, খুব উপকার হয় আমার। মুনমুন বোন, এটা তো সত্যি আমার বাসা বড়, কিন্তু তার কারণ আছে, কারণ আমি আমার স্বামীর সাথে থাকি এখানে। এখন তুমি এতে ডিম পারলে ও আমার উপর রাগ করবে। ক্ষমা করো, আমি তোমার সাহায্য করতে পারবো না। মুনমুনের মন ভেঙে যায় আর ও ওখান থেকে চলে যায় আর আরেকটা ডালে গিয়ে বসে পড়ে, যেখানে মিনকি শকুনের বাসা দেখতে পায়। তো ও ওর কাছে যায়। মিনকি শকুন, তুমি কি একটু সাহায্য করবে আমায়? মুনমুন পাখি, আগে বলো তোমার কি সাহায্য দরকার। আসলে সমস্যা হলো আমি নিজের বাসা বানাইনি, আর এখন যখন আমার ডিম পাড়ার সময় হয়েছে, তো আমার এখন একটা বাসা দরকার। সেই সকাল থেকে প্রত্যেক পাখির কাছে গিয়ে সাহায্য চেয়েছি, কিন্তু এখনো কেউ ওদের বাসায় আমায় ডিম পাড়তে দেয়নি। তুমি একটু দয়া করো আমায়। আমি যদি তোমার বাসায় ডিম পাই, তাহলে সেটা সুরক্ষিত থাকবে, আর তোমার উপকার জীবনে কখনো ভুলবো না। মুনমুন পাখি, জানো তো এটা শীতকাল, আর রাত্রে কি ঠান্ডা পড়ে। আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি না। এটা শুনে মুনমুন পাখি পুরো উদাস হয়ে যায়, কিন্তু তখনই মিনকি শকুন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। ওই দেখো সামনে গাছ, ওতে গোল্ডি বাজের বাসা আছে। আরো অনেক দিনের জন্য সন্ধ্যাবন গেছে, কবে আসবে সেটা বলতে পারবো না, আর এখন ওটা খালি, চাইলে সেখানে তুমি ডিম পাড়তে পারো। এটা শুনে মুনমুন পাখি সেই ডালে বসে বসেই ওই বাসাটাকে দেখতে লাগে। দেখতে ওটা বেশ বড় ছিল। ওটা দেখে ওর স্বস্তি হয়। ঠিক আছে, আমি ওটাতেই ডিম পারবো। এটা বলে মুনমুন পাখি উড়ে যায় আর সেই বাসায় গিয়ে বসে। আর এটা দেখে মিনকি শকুনও খুশি হয়। মুনমুন পাখি সেই বাসায় আরো কয়েকটা ঘাস রাখে আর সেখানে বসে ডিম পাড়ার অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পরেও দুটো ডিম পারে, আর এটা দেখেও খুব খুশি হয়। ওহ আমার সোনারা, তোদের বাঁচানোর জন্য আমি যে কোনো পর্যায়ে যেতে পারি। এটা বলে ও ডিমের উপর বসে তা দিতে লেগে যায়। ও সব সময় নিজের ডিমের কাছেই থাকতো। মিনকি শকুনও আসতে যেতে ওর হাল জিজ্ঞেস করত। এদিকে একদিন পেরোতে না পেরোতেই মুনমুন পাখির জল তেষ্টা পায়। ওদিকে দেখে তো মিনকি শকুন ওর বাসায় নেই। যদি জল না খাই, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই আমি মারা যাব। আমাকে যেতেই হবে। আর এটা বলে ও নিজের বাসা থেকে উড়ে যায়। তারপর পুকুরে গিয়ে জল খায়। এখন ওর বেশ ভালো লাগছিল। ও আনন্দে উড়ে নিজের বাসায় পৌঁছায়। কিন্তু ও দূর থেকেই দেখতে পায় যে ও ডিমের কাছে গোল্ডিবাজ বসে। ওর প্রাণ গলায় আটকে যায়। গোল্ডিবাজ, প্লিজ আমার ডিমটাকে কিছু করো না। তোমার ডিম? তার মানেটা কি?
যখন তুমি ছিলে না তখন তোমার বাসায় আমি ডিম পেড়েছিলাম। না, এই ডিমগুলো আমার বাসায় আছে, তো আমারই হবে, তাই না? এটা শুনে মুনমুন পাখি এবার চেঁচামেচি করতে লাগে, না না, এটা আমার গোল্ডি বাজ, এটা আমার ডিম, একে কিছু করো না। মুনমুন পাখির চেঁচামেচি শুনে বাকি পাখিরাও সেখানে এসে যায়। ওরা কিছু বুঝতে পারে না। কি ব্যাপার মুনমুন, এভাবে চেঁচামেচি কেন করছো? কাল তোমাদের সবার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম আমি, তোমরা কেউ সাহায্য করোনি, তাই আমি বিপদে পড়ে গোল্ডি বাজের বাসাতেই ডিম পেড়ে ফেলি। এখনো ফেরত আসে তো বলে এই ডিমটা ওর নাকি। একদমই নয়, যখন গেছিলাম এই বাসায় ডিমগুলোকে রেখেই গেছিলাম, এটা আমারই। এই কথাটা শুনে সবাই বুঝতে পেরে যায় যে ও আসলে মিথ্যে কথা বলছে, কিন্তু বাজের সামনে কেই বা কথা বলবে। এটা তুমি ঠিক করনি মুনমুন পাখি। যদি সময় থাকতে তুমি নিজের বাসাটা একবার তৈরি করে নিতে, তাহলে আজ তোমার ডিম সেখানেই থাকতো। তোমরা ঠিক বলেছ, আমার অলসতার ফল আমি এখন নিজে নিজে পাচ্ছি। এক মা হয়ে নিজের ডিমকে চোখের সামনে শেষ হতে দেখবো আমি। এটা বলে মুনমুনের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু গোল্ডির উপর এর কোনো প্রভাব পড়ে না। তখনই মিনকে চিল সেখানে আসে। ও সব পাখিদের এক জায়গায় জমায়েত দেখে আর গোল্ডিকে মুনমুনের ডিমের কাছে দেখে, তো অবাক হয়ে যায়। মুনমুন, কাঁদছিস কেন? যা নিজের ডিমের কাছে যা। এই বাসাটা আমার, আর এর ভেতরের ডিমগুলোও আমার, বুঝলে? এই বাসা তোমার তা ঠিক, কিন্তু আমি মুনমুনকে তোমার বাসায় ডিম পাড়তে বলেছিলাম, আর ও আমার চোখের সামনে ডিম পেড়েছে। বাজে বকিস না, না হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, তোর সাথে হবে না গোল্ডি। আমার বড় দাদা কালু শকুন তোর থেকেও খতরনাক। তুই যদি মুনমুনের ডিমে হাতও দিস তো ওকে ডেকে পাঠাবো। এটা শুনে গোল্ডি বাজের হাওয়া টাইট হয়ে যায়। ও বলে, হ্যাঁ, আমি আবার সঞ্জয় বনে যাচ্ছি। হ্যাঁ, এর যখন ডিমটা দিয়ে দেবে আমাকে তখন ডেকে দিও। এটা বলে গোল্ডি বাজ সেখান থেকে উড়ে যায়। তো মুনমুন নিজের ডিমের কাছে গিয়ে বসে পড়ে আর খুব খুশি হয়। তারপর সবাইকে কথা দেয় যে ডিম থেকে বাচ্চা বেরোতে সবার আগেও নিজের একটা বাসা বানাবে আর কখনো অলসতা করবে না।